11 বছরের অপেক্ষার অবসান, পে স্কেলের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলেন তারেক রহমান। 17ই মে থেকে ৮০% পেনশনসহ বড় সুখবর। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক ইত্তেফাক, ৫-৫-২০২৬। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, অসংখ্য দাবি, আন্দোলন, আলোচনা এবং প্রত্যাশার পর অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং তাদের পরিবার আজ যেন নতুন আশার আলো দেখতে শুরু করেছেন। কারণ এইমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা। জানানো হয়েছে, বহু আলোচিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সচিব কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। টানা কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানান, দেশের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামো। তার এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। ঘোষণা অনুযায়ী আগামী 17ই মে থেকে 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। প্রথম ধাপে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। দ্বিতীয় ধাপে উচ্চ গ্রেডের কর্মকর্তা, প্রশাসনিক ক্যাডার এবং বিশেষ সেক্টরে কর্মরতদের নতুন সুবিধা যুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বাস্তবায়ন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে, যাতে আর্থিক ভারসাম্য বজায় থাকে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রশাসনের প্রতিটি স্তরে এখন নতুন ব্যস্ততা শুরু হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পেনশন সুবিধা। অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ৮০% পেনশন কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণায় দেশের লাখো পেনশনারদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অবসরের পর আর্থিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা এখন অনেকটাই স্বস্তি অনুভব করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রবীণ সরকারি কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। একই সঙ্গে পরিবারগুলোর আর্থিক চাপও অনেকাংশে কমে আসবে। শুধু বেতন আর পেনশন নয়, নতুন কাঠামোতে আরও কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে বলেও জানা গেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এখনও বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে এবার অনেক বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা এই ঘোষণাকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসাবে দেখছেন। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে বাড়তি আয়ের বিষয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যাশা এখন অনেক বেশি। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অনেকে বলেছেন, দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবতার মুখ দেখছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে কর্মরত কর্মচারীদের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। অনেক জায়গায় সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের খবরও পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। অন্যদিকে অর্থনীতিবিদরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলছেন, এটি কর্মচারীদের জন্য ইতিবাচক পদক্ষেপ, আবার কেউ বলছেন, বাস্তবায়নের সময় সরকারের ব্যয় ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ এত বড় আর্থিক সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পুরো বিষয়টি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে। বাজেট ব্যবস্থাপনায় কোনো ধরনের সংকট তৈরি হবে না বলেও জানানো হয়েছে। তাই এখন সবার চোখ আগামী 17ই মের দিকে। সবশেষে বলা যায়, দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনারদের জীবনে এক নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে।
যদি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এটি লাখো পরিবারের জন্য বড় স্বস্তির খবর হয়ে উঠতে পারে। এখন সবাই অপেক্ষা করছেন চূড়ান্ত প্রজ্ঞাপন এবং পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রকাশের জন্য। আগামী কয়েকদিন দেশের প্রশাসনিক অঙ্গনে আরও বড় আপডেট আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।